আজকে কোরিয়ান স্পাইসি নুডলসকে আমার ঝালে অবস্থা হয়ে গেছে খারাপ। স্পাইসি স্যুপ রান্না করার জন্য আমি 3 প্যাকেট নুডলস নিয়ে নিলাম। নুডলস নেওয়া শেষ হলে একটা পাতিলে পানি নিয়ে বসিয়ে দিলাম চুলাতে বসানো শেষ হলে দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ দেওয়া শেষ হলে দিয়ে দিলাম কিছু পরিমাণ শুকনো সবজি, এগুলা নুডলসের সাথে দেওয়া হয়েছে। শুকনো সবজি দেওয়া শেষ হলে দিয়ে দিলাম 3 প্যাকেট নুডলস দেওয়া শেষ হলে কিছুক্ষণ উতরানোর পর দিয়ে দিলাম নুডলসের সাথে দেওয়া কিছু স্পাইসি মশলা। গাইস সত্যি বলতে কিন্তু এই নুডলসের মশলা গুলো অনেক ঝাল। আপনি যদি সেম ঝাল এই নুডলসটা খেয়ে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন। আমাদের এই স্পাইসি নুডলসটা রেডি হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিব কিছু পরিমাণ সিদ্ধ করা ডিম কুচি দেওয়ার পর ফাইনালি আমাদের নুডলসটা হয়ে গেল রেডি। ফাইনালি নুডলস তৈরি হওয়ার পর আমি একটা বাটি নিয়ে কিছু পরিমাণ নুডলস নিয়ে নিলাম। নুডলসটা খেয়ে দেখবো কেমন হয়েছে। প্রথম নুডলসটা মুখে দেওয়ার পর ভালোই লাগলো, কিছুক্ষণ খাওয়ার পর এত ঝাল লাগলো আমার চোখে দিয়ে পানি বের হয়ে গেল। গাইস সত্যি বলতে কিন্তু এটা অনেক ঝাল। নুডলস খাওয়ার পর চলে যাচ্ছে আমি বাজারে, কেননা ঘরের জন্য কিছু সদাইপাতি কিনতে হবে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি একটা দোকানের সামনে, এখান থেকে আমি কিছু পরিমাণ বাজার সদাই কিনে নিলাম। তো বাসা যাওয়ার পথে দেখা হয়ে গেল বন্ধুর সাথে। দেখলাম বন্ধুর দোকানে বন্ধু কাজ করছে, কাজ বলতে সে প্রেম করছে, তাই তাকে ডিস্টার্ব না করে আমি চলে যাচ্ছি বাসার দিকে। তো বাসা যাওয়ার পথে দেখা হয়ে গেল ফ্রেন্ড সার্কেলের সাথে। তো সবার সাথে কিছুক্ষণ আড্ডা মারার পর সবার সাথে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় এসে বসে পড়লাম একটু ভিডিও এডিট করার জন্য। গাইস সত্যি বলতে একটু অ্যাক্টিং না করলে চলে না। তো আমি এখন ভিডিও এডিট করি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।